অধিকার, ভাতের অধিকার, কথা বলার অধিকার, চলাফেরার অধিকার, সাম্যের অধিকার এবং সুশাসনের অধিকার। এই উপস্থিত সম্মানিত আমরা শহীদ পরিবারের অনেক সদস্যরা আছে, ওই মুরব্বী আছেন ওদিন আমার কাছে আমার বৈষম্য থাকবে না। আসলে ওটা এবং ছাত্র দলের তারপরের দিনই শ্রীকৃষ্ণ থেকে তাদের দ্রুত সুস্থতা কামনা করি। আর ছোট একটা ঘটনা আমি বলি এই প্রোগ্রাম উপলক্ষে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকল শহীদদের সামনে দোয়ার আলোচনা সভা এখান থেকে আমাদের মধ্যে যে এখানে পিরিজপুরের যত প্রশাসনিক কর্মকর্তা প্লাস রাজনৈতিক বৃন্দ যারা আছেন এখানে ইনভলভ করতেই হবে। এরপরে আরো বলতে চাই, এখানে আইনি বাধ্যবাধকতা করা হয়নি। আমাদের কোনো আইনি বাধ্যবাধকতা আছে এই সনদ যে কার্যকর করতে হবে। কিভাবে আমরা পতন করেছি সেই ভয় যেন সবসময় আপনাদের মনে রেখে নতুন বাংলাদেশ আপনারা বিনির্মাণ শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাংলাদেশ মোহাম্মদ সাকিব ইসলামকে এই পর্যায়ে আমাদের 15,000 অধিক আহত। আন্দোলনটা আমরা তৈরি করতে সক্ষম হয়েছিলাম। ভান্ডারিয়ার শহীদ ইমদাদ কোথায় যাচ্ছেন আপনি? আমি বললাম আত্মীয় মারা গেছে। ওর আত্মীয় মারা আলহামদুলিল্লাহ সেটা আমাকে কিছু না বলে বলো তা সামনে যে বাংলাদেশ আছে আমরা সকলের প্রচেষ্টায় একটা বৈষম্যহীন ন্যায়রূপ স্বচ্ছতা জবাবদিহিতার ভিত্তিতে একটা সুস্থ সুন্দর আমাদের অপরাধ অনেক সীমা আছে, আপনার দয়ার সীমা নাই। আমাদের দেশ ছিলাম না। আমি একজন মানুষ হিসেবে আমার বিবেকের তাড়নায় আমি আন্দোলনে যুক্ত হয়েছি এবং আমার সাথে অসংখ্য মেয়ে শিক্ষার্থী, অসংখ্য ভাইয়েরা ছিল যারা শুধুমাত্র বিবেকের তাড়নায় তাদের ভাইদের গায়ে যে রক্ত, সেই রক্ত তারা দেখে রাতে ঘুমাতে পারত না, সেভাবেই তারা আন্দোলনে যুক্ত হয়েছে। 1 বছর পেরিয়ে গেছে কিন্তু এখনো অনেক কিছু বদলায়নি, কিন্তু সময় এখনো শেষ হয়নি। চলুন আজকে আমরা শপথ করি এই রক্তের ঋণ আমরা ব্যর্থতা দিয়ে পরিশোধ করব না। আমরা লড়াই চালিয়ে যাব যতদিন না পর্যন্ত সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। 144 দ্বারা ভঙ্গ করলো কারা? তারা কিন্তু সাধারণ ছাত্রছাত্রী। অর্ডার ছিল আমার ব্যাপারে এবং তৎকালীন থানার ওসি আবির আহমদ মোহাম্মদ আমাকে যেভাবে তা গ্রেপ্তার করতে হবে বলে আজকে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি আজকে একটু অন্যভাবে শুরু করতে চাই। স্বস্থতা জবাবদিহিতা নিশ্চিত করা, মানবিক মূল্যবিহিত উজ্জীবিত করা আমাদের রক্ষা করতে হবে। জাতির আত্মত্যাগের বিনিময়ে যে এখানে শহীদ পরিবার রয়েছেন এবং আহত যারা রয়েছেন তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই তাদের আমাদের অনেক দায় রয়েছে। আমার বৈষম্য থাকবে না। আসলে ওটা আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু ছিল কিছু পুঁজিগুলো অনেক বড়, যে আপনারা ভোটের অধিকার, ভাতের অধিকার, কথা বলার অধিকার, চলাফেরার অধিকার, সাম্যের অধিকার এবং সুশাসনের অধিকার, এই অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু আমরা কাজ করেছি এবং এত ভালো ভালো কাজ করেছেন। এই কাজগুলো এত ভালো। আসলে হয় কি, আমরা অনেকেই আসলে এগুলা দেখে নীরব ছিলাম, অনেকে প্রতিবাদ করেছি, প্রতিবাদ করে অনেকে অনেক হয়রানির শিকার হয়েছি, অনেকে প্রাণ দিয়েছি, অনেকে রক্ত দিয়েছি, অনেকে আহত হয়েছি। তো যাই হোক, আজকে যারা এখানে উপস্থিত আছেন আমি আবারও তাদেরকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি। আমাদের